আজকে প্রথমবার আমি তালের মালপোয়া করছি, তো খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে। তবে দেখুন, আমার প্রথমবার যখন কোনো কিছু করা যায় তখন নানা রকম অভিজ্ঞতার আমরা সম্মুখীন হই, আমিও তাই হয়েছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি এবং কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তালের মাথার ওপর একটা শক্ত খোসা থাকে, যেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তারপর গায়ের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব। এরপর তালের মধ্যে 3টে আটি আছে, যে 3টে আটিকে এইভাবে ভেঙে নিয়ে আমি মাঝখানে একটা শক্ত অংশ আছে যেটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং ফেলে দিয়েছি। জল দিয়ে আমি এই তালগুলোকে একটু ভিজিয়ে রাখবো এবং হাত দিয়ে ডলে নরম করে নেব। তারপর তাল গোলানো স্ক্যাপারের মধ্যে ঘষে ঘষে আমি তালের পাল্পটাকে বের করে নিচ্ছি। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, 1 বাটি দুধ নিয়েছি, ভালো করে ভিজিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। তারপর আমি 1 বাটি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটি মেপেই সবটা দিয়েছি, কারণ এই বাটি মেপেই কিন্তু আমি সব কিছুই মানে তালের পাল্পটা দেব। এখানে হাফ বাটি চিনি নিয়েছি, যেহেতু তালটা খুব মিষ্টি ছিল, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা নেবেন। এরপর দুধ আর জল, মানে দুধের পরিমাণটাই বেশি থাকবে, জলের পরিমাণটা খুব সামান্য। এইভাবে আমি কিন্তু ব্যাটারের মধ্যে দুধ এবং জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর এখানে মৌরি ভেজে রেখেছিলাম, হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। এরপর এই 1 বাটি মেপে আমি কিন্তু তালের পাল্পটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তালটা সুন্দরভাবে গোলানো হয়ে গেছে। এরপর আমি লো টু মিডিয়াম স্টিম, মানে তেলটা মোটামুটি গরম থাকবে এরকম অবস্থাতে আমি তালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, যেটা আমার সমস্যা হয়েছিল, আমি একদম লো স্টিমে তালের ব্যাটারটা এখানে দিয়েছিলাম, মাঝখানটা ফুলে উঠেছে। আমি যখন এর আগে ভেজেছিলাম যেটা সমস্যা হয়েছিল, সেটা চারিধার দিয়ে ফুলে উঠছিল আর মাঝখানটা বসে যাচ্ছিল। সেটা লো স্টিমে করার জন্য আপনারা কিন্তু মোটামুটি তেলটা গরম থাকবে, মানে লো টু মিডিয়াম স্টিমে থাকবে, এমন অবস্থাতেই দেবেন মালপোয়ার ব্যাটারটা দেবেন। আর দেখবেন ওই তলায় একটু আটকে যাচ্ছে, অসুবিধা নেই, তেল দিয়ে হালকা হালকা করে ছাড়িয়ে নেবেন। এরপরে দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি মালপোয়াগুলো। আর দেখতে সুন্দর না হলে কিন্তু কোনোটাই খেতে ভালো লাগে না। তো অনেকবার চেষ্টা করার পরে দেখলাম লো টু মিডিয়াম স্টিমে খুব ভালোভাবে এটা ভাজা হচ্ছে। যারা মালপোয়া খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই ভেতরটা দেখে বুঝতে পারেন যে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল, অবশ্যই কিন্তু করে খাবেন। নমস্কার।